আসসালামু আলাইকুম। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে বাংলাদেশকে 37 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টসে হেরে বল করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরুর ওভারেই ওপেনার সাইম আইয়ুবকে শিকার করেন স্পিনার মাহেদী। পরের ওভারেই ফাকার জামানকে শিকার করে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন শরীফুল ইসলাম। তবে এরপর ঠিকই ম্যাচে ঘুরে দাঁড়ান পাকিস্তান। অধিনায়ক আগা খানের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত 201 রানের বিশাল টার্গেট দাঁড় করায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 56 রান করেন অধিনায়ক সালমান আলী আগা। এছাড়া 44 ও 48 রান করেন যথাক্রমে হাসান নওয়াজ ও সাদাব খান। বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। 202 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 4 রান করে দলীয় 14 রানে আউট হন তিনি। তবে অপর প্রান্তে মারমুখী মেজাজেই ব্যাট করেন তানজিদ হাসান তামিম। মাত্র 17 বল থেকে 31 রানের ঝড়ো ব্যাটিং করে তিনি প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের দলীয় 37 রানে। এরপর 63 রানের জুটি গড়ে বাংলাদেশকে 100 রান পর্যন্ত এগিয়ে নেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। তবে যেখানে লিটন দাসের কন্ট্রিবিউশনটাই বেশি, 48 রান। লিটন ফেরার 2 রানের ব্যবধানে বাংলাদেশকে মহা বিপদে ফেলে 22 বল থেকে মাত্র 17 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তাওহিদ হৃদয়। এরপর ব্যক্তিগত 4 রান করে দলীয় 108 রানে প্যাভিলিয়নে ফিরে বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন শামীম হোসেন পাটোয়ারি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত 19.2 ওভারে 164 রানে অল আউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে শেষ দিকে ব্যাট হাতে 21 বল থেকে 36 রানের ঝড়ো ব্যাটিং করেন জাকের আলী। পাকিস্তানের পক্ষে বল হাতে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেন পেসার হাসান আলী। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।